এক যে ছিল রাজপুত্র, নাম তার নীলকমল। রূপকথার আর সব রাজপুত্রের মতো সে তরবারি চালিয়ে যুদ্ধ করতে ভালোবাসত না। তার পছন্দ ছিল নীল ডানাওয়ালা এক ঘোড়ার পিঠে চড়ে অচিন দেশে ঘুরে বেড়ানো। একদিন ঘুরতে ঘুরতে নীলকমল এসে পৌঁছালো এক ঘন অন্ধকারের রাজ্যে। সেখানে সূর্য ওঠে না, চাঁদ হাসে না, চারদিকে শুধু কালো মেঘ আর কুয়াশা। রাজ্যের মানুষগুলো সবাই পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। নীলকমল এক মূর্তির সামনে গিয়ে দাঁড়াতেই বাতাস থেকে এক মায়াবী কণ্ঠ ভেসে এলো। হে সাহসী রাজপুত্র, এক দুষ্ট রাক্ষস এই রাজ্যের রাজকুমারী চন্দ্রমুখীর রূপ আর হাসি চুরি করে একটা কাঁচের কৌটোয় বন্দি করে রেখেছে। রাজকুমারী যতক্ষণ কাঁদবে এই রাজ্য তত অন্ধকার থাকবে, আর রাজ্যের মানুষ এভাবেই পাথর হয়ে থাকবে। নীলকমল ঠিক করল সে এই রাজ্যকে বাঁচাবে। সে রওনা দিল রাক্ষসের প্রাসাদের দিকে। রাক্ষসের ৩টি শর্ত। প্রাসাদের দরজায় পৌঁছাতেই মস্ত বড় এক রাক্ষস হুঙ্কার দিয়ে উঠল, মানুষের বাচ্চা, রাজকুমারীকে বাঁচাতে চাও? তাহলে আমার ৩টি ধাঁধার উত্তর দিতে হবে, না পারলে তুমিও পাথর হয়ে যাবে। নীলকমল শান্ত গলায় বলল, আমি রাজি, তোমার ধাঁধা বলো। প্রথম ধাঁধা, কোন জিনিস কাটার পর আরো বড় হয়? নীলকমলের উত্তর, গর্ত। গর্ত যতই কাটবে তা ততই বড় হবে। সেকেন্ড ধাঁধা, কোন জিনিস নিজের ডানা ছাড়াই আকাশে ওড়ে আর চোখ ছাড়াই কাঁদে? নীলকমলের উত্তর, মেঘ। মেঘের ডানা নেই, তাও ওড়ে, চোখ নেই, তাও বৃষ্টি হয়ে কাঁদে। তৃতীয় ধাঁধা, এমন কোন জিনিস যা তোমার নিজের কিন্তু অন্য সবাই সেটা তোমার চেয়ে বেশি ব্যবহার করে? নীলকমলের উত্তর, আমার নাম। আমার নাম অন্যরাই বেশি মুখে নেয়। সঠিক উত্তর শুনে রাক্ষস রাগে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল এবং মুহূর্তে ছাই হয়ে বাতাসে মিলিয়ে গেল। আলোর রাজ্যে ফেরা। রাক্ষস মূর্তি তার হাতের জাদু দণ্ডটা মাটিতে পড়ে গেল। নীলকমল দণ্ডটি নিয়ে প্রাসাদের ভিতরের সোনার খাঁচায় বন্দি থাকা কাঁচের কৌটোটি ভেঙে ফেলল। কৌটো ভাঙতেই চারদিকে এক মায়াবী আলো ছড়িয়ে পড়ল। বন্দি থাকা রাজকুমারী চন্দ্রমুখীর মুখে ফিরে এলো পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি। রাজকুমারী হাসতেই আকাশের কালো মেঘ কেটে গিয়ে ঝলমলে সূর্য উঠল। পাথর হয়ে যাওয়া মানুষগুলো আবার প্রাণ ফিরে পেল। পুরো রাজ্য ফুলি ফুলি ভরে উঠল। রাজা রানী খুশি হয়ে রাজপুত্র নীলকমলের সাথে রাজকুমারী চন্দ্রমুখীর বিয়ে দিলেন। নীলকমল তার নীল ডানাওয়ালা ঘোড়া আর রাজকুমারীকে নিয়ে সেই আলোর রাজ্যে সুখী শান্তিতে বসবাস করতে লাগলো।